আসসালামু আলাইকুম গাইস, দেখিয়ে বুঝতে পারছেন কিসের ভর্তা বানাচ্ছি। আজকে আমি তিসির একটি মজাদার ভর্তা রেসিপি আপনার সাথে শেয়ার করব। এটি খুবই স্বাস্থ্যকর আর খুবই মজার একটি ভর্তা। অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন। তো এখানে দেখুন আমি তিসিটাকে নিয়ে নিয়েছি। তিসিটা ধোয়া যায় না, ধুলে আঠালো আঠালো হয়ে যায়, তার জন্য ভালো করে ঝেড়ে একটি সুতি কাপড়ে ভালো করে মুছে নিয়েছি। এবার একটি প্যানের মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ, দুটো শুকনো মরিচ, তারপর সামান্য একটু পেঁয়াজ কুচি, এগুলো কিন্তু একটু সাইড করে ভেজে নিচ্ছি। তারপর রসুন নিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি ভালো করে ভেজে নেব, একটু সাইড করে সবগুলো ভেজে নেব। আলাদা আলাদা করে ভাজতে গেলে অনেক সময় লেগে যাবে, তার জন্য একটি প্যানের মধ্যে আমি আস্তে আস্তে করে সবগুলো সাইড করে ভেজে নিচ্ছি। এইভাবে সামান্য একটু ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ পর যখন ভাজা একদম কমপ্লিট হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব। এখন দেখুন কাঁচামরিচগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, শুকনো মরিচগুলো, পেঁয়াজ কুচিও, রসুন কুচিও। তো তার জন্য আমি এবার উঠিয়ে নিব। এবার আমি তিসিগুলোকে ভেজে নিচ্ছি। তিসিগুলোকে সামান্য একটু ভেজে নেব আমি। তো এখন দেখুন আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভাজার পর কিন্তু তিসিগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবে। এই পর্যায়ে তিসিগুলো একটু সাবধানে ভাজতে হবে, কারণ তিসি ভাজতে গেলে কিন্তু একটু ছড়িয়ে ছিটিয়ে যায়, তার জন্য সাবধানে করতে হবে। এবার আমি ভালো করে ব্লেন্ড করে নিব তিসিগুলোকে। জাস্ট দেখুন কত ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি সামান্য একটু লবণ দিয়ে কাঁচামরিচগুলোকে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি শুকনো মরিচগুলোকেও লবণের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ একটু করে দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিব রসুনগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে প্রসেস অনুযায়ী সেম প্রসেসে মেখে নেবেন। তারপর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, আর তারপর ধনেপাতা কুচি, আর সামান্য একটু সরিষার তেল দিব। তারপর ভালো করে সবগুলো উপকরণ খুবই সুন্দর করে মাখিয়ে নিব। জাস্ট দেখুন কত ইয়াম্মি একটি ভর্তা দেখাচ্ছে। এবার আমি তিসি যে ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব, দিয়ে আবারও ভালো করে আমি মাখিয়ে নিব। দেখলে কি আপনার খেতে মন চাইছে, তাহলে কিন্তু অবশ্যই বাসা ট্রাই করতে হবে, আর ভিডিওতে একটি লাইক দিতে হবে। তো এখন আমি ভালো করে হাত দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর কিন্তু এই তো রেডি হয়ে যাবে। আর জাস্ট কালারটা দেখুন কতটা আমি লাগছে, খেতেও অনেক বেশি মজার ছিল। এইরকম সুন্দর সুস্বাদু আর স্বাস্থ্যকর একটি ভর্তা, এটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে নিতে পারেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওতে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।